আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পায়েল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মধ্যে আজকে দিনটা অন্য, মানে এখন দিনগুলো অন্যই যাবে, কারণ এখন রোজা। তো রোজার দিনগুলো তো আগের দিনগুলোর থেকে তো আলাদা রকমই। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে মাংস রান্না হচ্ছে, আর ওখানে হচ্ছে ডাল দিয়ে, শাক দিয়ে, আর ডাঁটা রান্না। আর এইগুলোই আছে সিম্পল। আজকে বেশি ভারী তরকারি নেই। আর এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে, একটু শুয়েই পড়েছে। তো দেখতে এলাম, রান্না করতে করতে একবার করে দেখতে আসি যে ও উঠে পড়েছে না ঘুমাচ্ছে এখনও। তো তার জন্য দেখতে এলাম, না ঘুমাচ্ছে এখনও। তো রান্নাটা কমপ্লিট করে নিই, চলো। তো এখন সব কিছু গুছিয়ে নেব, রান্নাটা কমপ্লিট করে তারপরে সব ধোয়াধুয়ি করে নেব, মানে থালা বাসন যেগুলো আছে রান্নার ওগুলো। চলো, এখানে শাকটা প্রায় হয়েই এসেছে। এটা ডাল দিয়ে শাক রান্না হয়েছে, আর ওখানে মাংস হয়েছে, ডাঁটা রান্না হয়েছে। চলো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিলে রান্নাঘর যখন ফ্রেশ হয়ে যায়, মানে গুছানো হয়ে যায়, তখন অনেকটা রিল্যাক্স ফিল হয়, তাই না? হ্যাঁ, আমার তো হয়। তোমাদের কেমন লাগে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর দেখো, এখানে সব অগোছালো হয়ে সব পড়ে আছে। এটা হচ্ছে ডাঁটা রান্না। চলো তাড়াতাড়ি গুছিয়ে নিই, আবার ইফতারের সময় হয়ে যাবে। তো এখন থেকে ইফতার ঠিকঠাক করলে আবার সময় কখন যে চলে আসবে বোঝাই যাবে না। চলো, মোটামুটি আমার সব গুছানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। ধুয়ে নিয়ে এখন একটু শুয়ে পড়বো। মেয়ে ঘুমাচ্ছে, দেখি চলো। আর এই জানালাগুলো দিয়ে দিই, বন্ধ করে দিই। আর গোসল করে নেবো। গোসল করার সময় মা বাবা নাহলে তৈদকে মেয়েকে দিয়ে তারপরে আমি গোসল করতে যাই। চলো দেখা যাক কী করছে। এগুলো সব ধোয়া হয়ে গেছে, কমপ্লিট আমার। যাই, চলো মেয়ে কী করছে দেখি। দেখো, ওর দাদাভাইয়ের সাথে এখানে খেলছে, উঠে পড়েছে কখন, উঠে পড়ে এখন খেলছে। ওর শুধু খেলা, ওর খাওয়া দাওয়া কিছুই নেই, শুধু খেলতে দিলে ওর খুব মজা। খাওয়াতে গেলে একটুও নেয় না, শুধু জিভ দিয়ে ফেলে দেবে। কেমন যে খাওয়াবো, কেমন করে খাওয়াবো আমি নিজেই বুঝতে পারি না ওকে। তো দেখো, আমার মেয়ের জন্য সবাই দোয়া করো যাতে ও সুস্থ থাকে। একটু সর্দি হয়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোর একটু সর্দি কাশি, গা গরম হয়ে গেছে। তো আমার মেয়ের জন্য একটু সবাই দোয়া করো যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। তো চলো এবারে দেখা যাক, ও দাদাভাইয়ের সাথে খেলো, আমি গোসলটা সেরে আসি। চলো, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েকে নিয়ে আমি এখন ছাদে যাব। কোথায় যাচ্ছ এখন? কিছু জামা কাপড় আছে, ছাদে তুলবো। তুলে মা কিছু ইফতারির কাজ করছে, ইফতারির জন্য কাজ হচ্ছে। নামাজ পড়া হয়ে বসে গেছে। পড়েছো? আমি হাঁপিয়ে গেলে নাকি? ছাদে যাবো, ও কিয়া কাপড় তুলবো আর ও একটু খেলবো। ও ছাদে এলে খুব রিল্যাক্স ফিল করে, মানে খুব ভালো লাগে জুতো খুলে দিছো কেন? খেলতে। তো এখানে উঠতে জুতো খুলে দিছো কেন? তাই বলছিলাম যে জুতো কি গেছে, হলো? বড়। আর ওর জুতোটাই দেখছে, এই তো খুব পছন্দ। জুতো খুলে দিয়েছো কেন বাবা? তো জুতোটা খুলে গেছে বলে দেখছে। চলো ছাদে যাবো। বলছে চলো উপরে চলো। তো বসে যাচ্ছে উপরে গিয়ে আর একটা খেলা করে। তো আমার বসে পড়েছে, কেন সুস্থ থাকে। ও একটু সর্দি হয়েছে। চলো ছাদে। তো প্রচুর পাকামি করে, শুধু খাওয়ার সময় ওর বাহানা, আর কিছুই না। তো সব এরকমই হয়, এই তো বল নিয়ে খেলছে। চলে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, ওর সাথে একটু খেলি, এইদিকে চলে আসো। খাওয়া দাওয়া করে নিয়ে, মানে
বেশিক্ষণ না, আবার ইফতারেরও দেরি হয়ে যাবে। আজকে আকাশটা খুবই সুন্দর লাগছে, হাওয়াও দিচ্ছে খুব ফুরফুর করে। এদিকে আসো, ভালো লাগছে আজকে আকাশটা। মানে বলটা পায়ে মারো, পায়ে একবার গোল করো, গোল করো, বলো গোল, খুবই ভালো লাগে ওর গোল। খেলতে। বাবা একবার গোল করো, কেমন খেলছে। গোল। বাবা একবার গোল করো তো আকিয়া, আবার গোল করো, গোল। দেখো এবার এগুলো অনেক কাপড় আছে, কাপড়গুলো সব তুলবো। চলো কাপড়গুলো তুলে নিস, ইফতারের সময় হয়ে যাচ্ছে। আকাশটা পুরো মেঘ মেঘ হয়ে আছে, মেঘালয় আকাশ হয়ে আছে। আর এই হচ্ছে আমাদের বাড়ি, আমাদের রাস্তা। আর আমার মেয়ে শুধু শুধু এসির কাছে চলে যায়, বল ঢুকে গেছে ওর মধ্যে, বল ঢুকে গেছে। যা, চলো ওইদিকে চলো, আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, এইদিকে চলে আসো আকিয়া, চলে আসো এদিকে। চলো চটপট করে জামাগুলোকে তুলে নিই। দাদু ওইখানে কোথায়? দাদু কোথায়? এই তো, মানে দাদু কোথায়? দাদু কোথায়? কোথায় দাদু? দাদু ওপরে? ওইখানে উঠেছে কেন জানি না তো, কেন ওখানে উঠেছে দাদু? দাঁড়াও তোমার, আকিয়া কি হচ্ছে? কি করছো ওখানে? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, এবার গোল করো তো, এবার গোল। নিচে নেমে পড়ি। দাদুর সাথে ফল কিনতে যাচ্ছে বিকালবেলায়। আর আমি এদিকে পেঁয়াজ, মানে পেঁয়াজি যে তেল ভাজা যেগুলো হয়, তো বাড়িতেই বানাই, বাড়িতে বানালে টেস্টি হয় আর অনেকগুলো হয়। তো বাইরের তেমন খাওয়া আমাদের পছন্দ করে না, আর একবার একবার তো কিনে নিই, যেমন যেটা যখন হয় তখন সেটাই করি। তো আমি এখানে পেঁয়াজ যেটাকে বলে সেটা করতে, আর এখানে আলুগুলোকে কুচি কুচি করে বেসনের মধ্যে ওর মধ্যে দিয়ে একটা আলুর, মানে এটাকে কি বলে জানি না, তো আলুর একটা রেসিপিটা বানিয়েছি। তো মা ওইদিকে ফলগুলো কাটছে, আমি এদিকে তেলে ভাজাগুলো বানাচ্ছে। সবাই মিলে তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি ইফতারের সময় তো হয়েই এসেছে। আর দেখো, আর বেশি বড় করছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো বাড়িতে করলে তো বেশ টেস্টি হয়, একবার বাইরের দোকান থেকে না কেনা হয়, তো বাড়িতেই আমাদের প্রায় বাড়িতেই বানানো হয়। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, চলো দেখতে থাকো। সবাই দোয়া করো আর দেখতে থাকো। আর হ্যাঁ, এই যে ইফতারের টাইমটা, এই টাইমটা যে খুব 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 ভালো লাগে, মানে মানে কখন যে আজান দেবে, মানে খাবো এতক্ষণ, মানে শুকিয়ে শুকিয়ে, মানে কখন আজান দেবে খাবো, এই টাইমটা খুব 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 ভালো লাগে। সব রোজাদারদের মানে এই টাইমটা আমার মনে হয় ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। চলো আমরা ইফতার করে নিই, তোমরা সবাই দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে,
সাবস্ক্রাইব করে দিও। টাটা।